দেখি এই জন্য গুগলে গিয়ে নেস্কো প্রিপেইড লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করলে এরকম একটি পোর্টাল আসবে, ওয়েবসাইট, এই যে www.prepaid.nesco.gov.bd, ঠিক আছে? এই কাস্টমার সার্ভিস পোর্টালে ঢুকবেন, ঢুকে এখানে কনজুমার নাম্বার দিবেন, অর্থাৎ যদি গ্রাহক টাকা রিচার্জ করে বা গ্রাহক নাম্বার, যেমন আমি একটি এটা 8 ডিজিটের হয়, কনজুমার নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে এখন আমরা রিসার্চ হিস্টোরি, মাসে কত টাকা ব্যবহার করে, সার্টিফিকেট ইত্যাদি বিভিন্ন সুবিধা পাবো। আমরা রিসার্চ হিস্টোরিতে যাব। রিসার্চ হিস্টোরিতে গেলে এখানে সমস্ত তথ্য, গ্রাহকের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় তথ্য দেখা যাবে, কত কিলোওয়াট লোড, ঠিক আছে, কত ব্যালেন্স আছে। এই যে যেমন 12ই নভেম্বর রাত 12টা পর্যন্ত ব্যালেন্স ছিল, আছে এত টাকা, ঠিক আছে? বিভিন্ন তথ্য কিন্তু এখানে জানা যায়। এটা দেখার জন্য আপনি এই যে পর্যায়ক্রমে এইভাবে দেখতে পারবেন, যে টেনে টেনে, কিন্তু আরও সুবিধা হলো এক নজরে দেখার জন্য এই যে রিসার্চ হিস্ট্রি ডাউনলোড, এটা যদি আপনি ডাউনলোড করেন, দেখুন সমস্ত তথ্য এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে না বোঝার কিছু নেই, সম্পূর্ণ কিছুই দৃশ্যমান। দেখুন যে এইখানে আমি একটু ডিসক্রাইব করি, আপনি যদি খেয়াল করুন যে মাসের প্রথম রিচার্জে একবার মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ কাটবে। মিটার ভাড়াটা হলো সিঙ্গেল ফেজের জন্য 40 টাকা, এটা ফিক্সড। 3 ফেজ হলে 250 টাকা, এটা ফিক্সড। এটা বার কর্তৃক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত। অনুমোদিত লোডের সাথে ডিমান্ড চার্জ সম্পৃক্ত এবং ট্যারিফের সাথেও। আবাসিকের জন্য 42 টাকা করে, এটাও বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কর্তৃক মানে ফিক্সড। আবাসিকের জন্য পার কিলোওয়াটে 42 টাকা, 2 কিলোওয়াট হলে 84 টাকা, ঠিক আছে? তাহলে দেখুন এই গ্রাহকের অনুমোদন 2 কিলোওয়াট, এটা আবাসিক সংযোগ। আগস্ট মাসের 6 তারিখে টাকা রিচার্জ করা হয়েছিল, তখন এই যে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ প্লাস ভ্যাট, তো মিটার ভাড়া, ডিমান্ড চার্জ সব কিছুর উপর মিলিয়েই রিচার্জের উপরে ভ্যাট কর্তন করা হয়, ঠিক আছে? 5% করে, এটা সরকার নির্ধারিত। এবং এই ভ্যাট, ডিমান্ড চার্জ এগুলো কর্তনের পর যে নিট টাকা থাকে তার উপর এই 0.5%, মানে 100 টাকায় 50 পয়সা সরকার ভর্তুকি দেয়, ঠিক আছে? এই হিসাব মিলিয়ে, এবং যে নিট টাকা থাকে তাকে ওই ট্যারিফ রেট দ্বারা, মিনিমাম ট্যারিফ রেট দ্বারা ভাগ করে দেওয়া হয়। ভাগ করলে যে ইউনিটটা আসে সেটা এখানে দেখানো হয়। গ্রাহক যদি কোনো সময় কোনো কারণে ধরুন যে 7 দিনের মধ্যে সে 200 ইউনিট ব্যবহার করলো, এখন 0 থেকে 75 ইউনিটের রেট হলো 5 টাকা 26 পয়সা, সেই হিসাবে এখানে দেখাইছে 200 ইউনিট 7 দিনে ব্যবহার করলে তো তার টাকা মানে এই 7 দিনেই শেষ হয়ে যাবে, কারণ ওই যে ইউনিট রেটটা বেড়ে যাবে পার কিলোওয়াটের জন্য। এটা সেম পোস্ট পেইডেও এরকম, বেশি ইউনিট দিলে বেশি রেটে পড়ে আর কি। এটা বিলের কপির পিছনেও দেওয়া আছে। আচ্ছা, যা হোক, তাহলে প্রথম রিচার্জে তার ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এগুলো কাটলো। দ্বিতীয় রিচার্জে এসে দেখুন আগস্টে 27 তারিখ আবার রিচার্জ করা হয়েছে 400 টাকা, ঠিক আছে? তখন কিন্তু এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কাটেনি, তখন শুধু ভ্যাট কাটছে, এবং 400 টাকার মধ্যে ভ্যাট কেটে যে কয় টাকা থাকে তার উপর আবার ওই যে 0.5% রিবিট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি, দেখুন সেপ্টেম্বর মাসে কি হইলো, গ্রাহক 1000 টাকা রিচার্জ করলো মাসের 11 তারিখে, ঠিক আছে? তখন তার কিন্তু একবারই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কাটলো, ব্যাট কেটে সমস্ত নিট টাকা যেটা, সেই টাকা সে 832 টাকা পেলো, ঠিক আছে, ভর্তুকি সহ। তারপরে সে আর রিচার্জ করেনি, অক্টোবর মাসের 31 তারিখে সে আবার রিচার্জ করছে, ঠিক আছে? অক্টোবর মাসের 31 তারিখে রিচার্জ করার কারণে দেখুন সে আবার ওই মাসের প্রথম রিচার্জ, সেটা লাস্ট ডেটে হতে পারে, ফার্স্ট ডেটে, বা মাসের যে কোনো দিন। অক্টোবর মাসের 31 তারিখ, মানে 1 তারিখ থেকে কোনো রিচার্জ করা হয়নি, এই সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে সে এতদিন চলছে, 31 তারিখে এসে রিচার্জ করার পরে তার প্রথম রিচার্জ ছিল এটা, এই যে 40 টাকা মিটার ভাড়া এবং 84 টাকা ডিমান্ড চার্জ আর ব্যাট বাদে এই 832 টাকা 92 পয়সা এসে পাইছে, ঠিক আছে? কারণ ওই টাকার অ্যামাউন্টের সাথে ইউনিটের যে ওই সময় প্রেজেন্ট রেট সেটারও মিল ছিল, যার কারণে এটা বের করে। এখানে হলো এটা সম্পূর্ণই সফটওয়্যার সিস্টেম, পোস্ট পেইডের সফটওয়্যারটা এখানে ঢোকানো আছে। এখানে বেশি কাটার কোনো সুযোগ নেই, বেশি কেটে কারো কোনো লাভ নেই, বেশি কাটার কোনো সুযোগ নেই, ঠিক